হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছের মালাইকারির একটি মজাদার রেসিপি। প্রথমে পাইপ্যান বসিয়ে তেল গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে আগে থেকেই আমরা মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে মেখে রেখেছিলাম। চিংড়ি মাছগুলোকে বেশি ভাজা যাবে না, অল্প ভেজে চিংড়ি মাছগুলোকে নামিয়ে রাখতে হবে। এবার সেম তেলে আমরা দিয়ে দেব ফোড়ন মশলা। ফোড়নের মধ্যে দেব তেজপাতা, লং, এলাচি, দারচিনি। এবার ফোড়ন মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আমাদের ফোড়ন মশলা ভাজা হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আমরা এই রান্নাটায় সরষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন। এবার আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা, আদা বাটা এবং রসুন বাটা। পেঁয়াজ বাটা একটু বেশি দিয়েছি এবং আদা রসুন বাটা সেম পরিমাণ দিয়েছি। এবার পেঁয়াজ বাটা, আদা রসুন বাটাগুলোকেও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে। আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব জিরা গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যেন পুড়ে না যায়, এজন্য আমরা এর মধ্যে সামান্য পরিমাণ নারকেলের দুধ দিয়ে দেব। এই রান্নাতে আমরা কোনো পানি ব্যবহার করব না, নারকেলের দুধটা দিয়ে পুরোটা রান্না করব, যার ফলে মালাইকারিটা খেতে অনেক মজা হবে। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো করে কষানো হবে, চিংড়ি মাছের মালাইকারিটা খেতে ততই মজা হবে। এবার আমরা ভালো করে নেড়ে চুলার আঁচ কমিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার মশলা কষানোর মাঝে আমরা মালাইকারির মাঝে আরেকটু দুধ দিয়ে দেব। দুধ দিয়ে আবার আমরা মশলাটাকে কষাতে থাকবো। এই পর্যায়ে লেগে যেতে পারে, তাই খুব দ্রুত মশলাটাকে নেড়ে নিতে হবে। আমরা এই রান্নাটায় বাজারের যে লিকুইড নারকেলের দুধ এটা ব্যবহার করেছি। আপনারা চাইলে বাসায়ও নারকেলের দুধ তৈরি করতে পারেন। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমরা মশলার মধ্যে দিয়ে দেব। এবার চিংড়ি মাছগুলোর সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন মাছগুলোর মধ্যে মশলাগুলো ঢুকে যায়। এবার আমরা বাকি দুধটুকু মাছের মধ্যে দিয়ে দেব। আমরা এই রান্নাটায় 1 কাপ পরিমাণ নারকেলের দুধ ব্যবহার করেছি। এই ক্ষেত্রে আপনারা কম বেশি ব্যবহার করতে পারেন, কিন্তু নারকেলের দুধ যত বেশি দেওয়া হবে মালাইকারিটা খেতে ততই মজা হবে।
এবার আমরা এর মধ্যে দিয়ে দেব 3-4টা কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার ফলে রান্নাটা একটা সুন্দর ফ্লেভার আসবে। এবার ঝোলটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। ঘি দিয়ে অল্প একটু নেড়ে আমাদের রান্না রেডি। এই যে আমাদের চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব।